মিথ্যাবাদী কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে যাচাই ব্যতীত তাই বলে বেড়ায়। সহিহ মুসলিম মোকদ্দমা অনুচ্ছেদ ৩। মুনাফিকের চিহ্ন ৩টি। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের চিহ্ন ৩টি। ১. যখন কথা বলে মিথ্যা বলে। ২. যখন অঙ্গীকার করে ভঙ্গ করে। ৩. আমানত রাখা হলে খেয়ানত করে। সহিহ বুখারী ৩৩। সবার দোয়া কি কবুল হয়ে থাকে? আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। সহিহ বুখারী ৬৩৪০। বেগানা নারী দেখে মনে কিছু উদয় হলে করণীয়। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের কারো যদি কোনো স্ত্রীলোক দেখে মনে কিছু উদয় হয় তখন সে যেন তার স্ত্রীর নিকট আসে এবং তার সাথে মিলিত করে, এতে তার মনে যা আছে তা দূর করে। সহিহ মুসলিম ৩৩০০। মিজানের পাল্লাই অধিক ভারী কি হতে পারে? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিজানের পাল্লাই সচরিত্রের চেয়ে অধিক ভারী আর কিছুই নেই। সুনানে আবু দাউদ ৪৭৯৯। সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো দ্বিমুখী চরিত্রের লোক। তারা এক দলের নিকট এক চেহারা নিয়ে এবং অপর দলের নিকট অন্য চেহারা নিয়ে আত্মপ্রকাশ করে। সুনানে আবু দাউদ ৪৮৭২। প্রিয় বন্ধুরা, কেমন লোকের সঙ্গী হবেন? আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি মুমিন ব্যক্তি ব্যতীত অন্য কারো সঙ্গী হবে না এবং তোমার খাদ্য যেন পরহেজগার লোকে খায়। সুনানে আবু দাউদ ৪৮৩২। কিয়ামতের আলামত। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ কোনো লোক অন্য লোকের কবরের পাশ দিয়ে যাবার সময় না বলবে, হায় যদি আমি তার স্থলে হতাম। সহিহ বুখারী ৭১১৫। আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময় এ দোয়া পড়তেন, যার বাংলা অর্থ হল, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই যিনি মহান ও ধৈর্যশীল। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি আসমান জমিনের প্রতিপালক ও মহান আরশের প্রভু। সহিহ বুখারী হাদিস নং ৬৩৪৫। যদি কোনো মহিলা তার স্বামীর কাছে অহেতুক তালাক চাই তাহলে তার কি হবে? শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হয়েছে, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মহিলা অহেতুক তার স্বামীর নিকট তালাক চাই, তার জন্য জান্নাতের সুগন্ধও হারাম হয়ে যায়। সুনানে আবু দাউদ 2226। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন ও হাদিসের আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন।